থাকে, যদি আমার সাথে থাকে, আমাদের কথা মতো যদি চলে, আমি আপনাদের বলে যাচ্ছি, শুধু ওই থানার অফিসাররা নয়, যারা যারা যুক্ত আছে সব বেটাকেই জেলের ভাত দেওয়া হবে এবং শাস্তির ব্যবস্থা বলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছে, এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি, যাতে আগামী দিনে কারোর বাড়ির ছেলেকে না এই ধরনের হয়। আর একটা কথা বলে যাই, আপনারা শুনুন, জানতে হবে আপনাদের, জানেন আপনাদের জানতে হবে, জামিন করিয়ে দেবে বলে প্রায় কেস হালকা করে প্রায় 2 লক্ষ টাকা চেয়েছে। বাড়ির একে তো সোনা চুরি হয়েছে, এদের টাকা পয়সা চুরি হয়েছে, বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না, এখন সব কোটে ওগুলো বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে, ছাড় 1 ইঞ্চি হবে না। আমরা দেখেছিলাম গত 2 বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল। পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা? পুলিশের কাছ থেকে আমরা কি পাবো? যে আমাদের নিরাপত্তা দেবে, আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে। যারা শোষণ করছে তাদের ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের দিয়ে যাতে বাড়ে তার জন্য লড়াই করছি। সর্বোপরি এখানে আপনাদের বলে যাই, এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয়। এই আন্দোলন যেমন কোর্টে গিয়ে হচ্ছে, আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে, যেমন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যে হবে। যারা এসেছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, তবে প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেন। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন 22 তারিখে কোর্টের ডেট আছে, ওখানে কি হচ্ছে সেটার প্রতি যেমন আমরাও নজর রেখেছি, পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সেটাও নজর রাখছে। আমরা যেমন 22 তারিখের পরে কলকাতাতে আমরা আপনাদের ডাক দেব, ঠিক একইভাবে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন যারা আছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, তারাও বিভিন্ন জায়গাতে এই বিচারের দাবিতে তারাও ডাক দেবে বলে আমাকে জানাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা ন্যায় বিচারের দাবিতে প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকা যে সমস্ত যারা আছেন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে সেই প্রতিবাদ সভাগুলোকে সেই সাফল্যের সর্বোচ্চ শিখরে পাঠাবো এবং দ্রুত যাতে এই আমাদের আবু সিদ্দিক হালদারের খুনিরা শাস্তি পাই তার ব্যবস্থা আমরা যেমন কোর্টের কাছ থেকে চাইবো, ঠিক আমরাও জনমানুষেও সেটাকে তুলে ধরবো। আস্তে আস্তে যারা এসেছেন এখান থেকে বিদায় নেন। সবাই শান্তিপূর্ণভাবে যেভাবে এসেছিলেন সেভাবে সবাই ধীরে ধীরে বাড়িতে চলে যান। রাস্তায় বিশৃঙ্খলা করবেন না, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, মঞ্চে কেউ উঠবেন না। প্রেসের বন্ধুরা যারা বাইক নেবেন নিচে থেকে বাইক নেবেন, মঞ্চে কেউ উঠবেন না। আর একটা ঘোষণা, এখানে আমাদের যে দায়িত্ব আছে আমাদের ব্লক জেলা কমিটির পক্ষ থেকে তাজ মোহাম্মদ, তাকে বলবো শহীদ আবু সিদ্দিক হালদারের বাড়ির সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেন। পুলিশের সর্বোচ্চ কর্তারা আমাদের কথা দিয়েছিলেন, তাদের কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা জিনিসপত্র নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়ার কথা। সেগুলো যদি ঠিকঠাক মতো ফেরত না দেয়, আমরা আমাদের 1 সপ্তাহ পরে আবার আলাদা কর্মসূচি ঘোষণা হবে সেই জিনিসগুলো আদায় করার জন্য। কি আপনারা সবাই হাজির হবেন তো? আবার ঠিক আছে, সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন। আস্তে আস্তে ভাই বিদায় নিন। সাংবাদিক বন্ধুদের কি কোশ্চেনের উত্তর দেব।
রাস্তাটা দ্রুত ক্লিয়ার করে দিন ভাই। হ্যাঁ, রাস্তাটা ক্লিয়ার করে দিন ভাই।